ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি এ ভুরিদায়নাঃ। শ্রীরামকৃষ্ণ। জ্ঞানীরা নিরাকার চিন্তা করে, তারা অবতার মানে না। অর্জুন শ্রীকৃষ্ণকে স্তব করছেন, তুমি পূর্ণ ব্রহ্ম। কৃষ্ণ অর্জুনকে বললেন, আমি পূর্ণ ব্রহ্ম কিনা দেখবে এসো। এই বলে একটা জায়গায় নিয়ে গিয়ে বললেন, তুমি কি দেখছো? অর্জুন বললে, আমি এক বৃহৎ গাছ দেখছি, তাতে থলো থলো কালো জামের মতো ফল ফলে রয়েছে। কৃষ্ণ বললেন, আরো কাছে এসে দেখো দেখি। ও থলো থলো ফল নয়, থলো থলো কৃষ্ণ অসংখ্য ফলে রয়েছে আমার মতো। অর্থাৎ সেই পূর্ণ ব্রহ্মরূপ বৃক্ষ থেকে অসংখ্য অবতার হচ্ছে যাচ্ছে। কবির দাসের নিরাকারের উপর খুব ঝোঁক ছিল। কৃষ্ণের কথায় কবির দাস বলতো, ওকে কি ভজব। গোপীরা হাততালি দিত আর উনি বানর নাচ নাচতেন সহাস্যে। আমি সাকারবাদীর কাছে সাকার, আবার নিরাকারবাদীর কাছে নিরাকার। মনি সহাস্যে। যার কথা হচ্ছে তিনিও, অর্থাৎ ঈশ্বর যেমন অনন্ত, আপনিও তেমনি অনন্ত। আপনার অন্ত পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। তুমি বুঝে ফেলেছ কি জানো? সব ধর্ম একবার করে নিতে হয়, সব পথ দিয়ে চলে আসতে হয়। খেলার গুঁঠি সব ঘর না পার হলে কি চিকে ওঠে? গুঁঠি যখন চিকে ওঠে, কেউ তাকে ধরতে পারে না। মনি আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ। যোগী দুই প্রকার, বহুদক আর কুটিচক। যে সাধু অনেক তীর্থ করে বেড়াচ্ছে, যার মনে এখনো শান্তি হয় নাই, তাকে বহুতক বলে। যে যোগী সব ঘুরে মন স্থির করেছে, যার শান্তি হয়ে গেছে, সে এক জায়গায় আসন করে বসে আর নড়ে না। সেই এক স্থানে বসেই তার আনন্দ, তার তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন করে না। যদি সে তীর্থে যায়, সে কেবল উদ্দীপনের জন্য। আমায় সব ধর্ম একবার করে নিতে হয়েছিল, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আবার শাক্ত, বৈষ্ণব, বেদান্ত, এ সব পথ দিয়েও আসতে হয়েছে। দেখলাম সেই এক ঈশ্বর, তার কাছেই সকলই আসছে, ভিন্ন ভিন্ন পথ দিয়ে। তীর্থে গেলাম, তা একবার ভারী কষ্ট হতো। কাশীতে সেজবাবুদের সঙ্গে রাজাবাবুদের বৈঠকখানায় গিয়েছিলাম। সেখানে দেখি তারা বিষয়ের কথা করছে, টাকা, জমি, এই সব কথা। কথা শুনে আমি কাঁদতে লাগলাম। বললাম, মা, কোথায় আনলি? দক্ষিণেশ্বরে যে আমি বেশ ছিলাম। পৈরাগে দেখলাম সেই পুকুর, সেই দূর্বা, সেই গাছ, সেই তেঁতুল পাতা। কেবল তফাৎ পশ্চিমে লোকের ভুসির মতো বাজছে। ঠাকুর ও মনির হাস্য। তবে তীর্থে উদ্দীপন হয় বটে। মথুরবাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম। মথুরবাবুর বাড়ির মেয়েরাও ছিল, হৃদেও ছিল। কালীয় দমন ঘাট দেখবা মাত্রই উদ্দীপন হতো, আমি বিহুল হয়ে যেতাম। হৃদে আমায় যমুনার সেই ঘাটে ছেলেটির মতন নামাতো। যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম। যমুনার চড়া দিয়ে সেই সময় গোষ্ঠ হতে গরু সব ফিরে আসতো। দেখবা মাত্র আমার কৃষ্ণের উদ্দীপন হলো। উন্মত্তের ন্যায় আমি দৌড়তে লাগলাম, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, এই বলতে বলতে। পালকি করে শ্যামকুণ্ড, রাধাকুণ্ডের পথে যাচ্ছি। গোবর্ধন দেখতে নামলাম। গোবর্ধন দেখবা মাত্রই একেবারে বিহুল। দৌড়ে গিয়ে গোবর্ধনের উপর দাঁড়িয়ে পড়লুম, আর বাহ্যশূন্য হয়ে গেলাম। তখন ব্রজবাসীরা গিয়ে আমায় নামিয়ে আনে। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড পথে সেই মাঠ আর গাছপালা, পাখি, হরিণ, এই সব দেখে বিহুল হয়ে গেলাম। চক্ষের জলে কাপড় ভিজে যেতে লাগলো। মনে হতে লাগলো, কৃষ্ণরে
সবই রয়েছে, কেবল তোকে দেখতে পাচ্ছি না। পালকির ভিতরে বসে, কিন্তু একবার একটি কথা কইবার শক্তি নাই, চুপ করে বসে। হৃদে পালকির পিছনে আসছিল, বেয়ারাদের বলে দিল খুব হুঁশিয়ার। গঙ্গামাই বড় যত্ন করত। অনেক বয়স, নিধুবনের কাছে কুটিরে একলা থাকত। আমার অবস্থা আর ভাব দেখে বলতো, ইনি সাক্ষাৎ রাধা দেহ ধারণ করে এসেছেন। আমায় দুলালি বলে ডাকত। তাকে পেলে আমার খাওয়া দাওয়া, বাসায় ফিরে যাওয়া সব ভুল হয়ে যেত। হৃদে এক একদিন বাসা থেকে খাবার এনে খাইয়ে যেত। সেও খাবার জিনিস তৈরি করে খাওয়াতো। গঙ্গামায়ের ভাব হতো, তার ভাব দেখবার জন্য লোকের মেলা হতো। ভাবেতে একদিন হৃদের কাঁধে চড়েছিল। গঙ্গামায়ের কাছ থেকে দেশে চলে আসবার আমার ইচ্ছা ছিল না। সব ঠিকঠাক, আমি সিদ্ধ চালের ভাত খাবো। গঙ্গামায়ের বিছানা ঘরের এদিকে হবে, আমার বিছানা ওদিকে হবে, সব ঠিকঠাক। হৃদে তখন বললে, তোমার এত পেটের অসুখ কে দেখবে? গঙ্গামাই বললে, কেন, আমি দেখব, আমি সেবা করব। হৃদে এক হাত ধরে টানে, আর গঙ্গামাই এক হাত ধরে টানে। এমন সময় মাকে মনে পড়ল। মা সেই একলা দক্ষিণেশ্বরে কালীবাড়ির নবতে, আর থাকা হলো না। তখন বললাম, না, আমায় যেতে হবে। বৃন্দাবনের বেশ ভাবটি। নতুন যাত্রী গেলে ব্রজ বালকেরা বলতে থাকে, হরি বলো, গাঁঠেরি খোলো। বেলা 11টার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা কালীর প্রসাদ গ্রহণ করিলেন। মধ্যাহ্নে একটু বিশ্রাম করিয়া বৈকালে আবার ভক্তদের সঙ্গে কথাবার্তায় কাটাইতেছেন। কেবল মধ্যে মধ্যে এক একবার প্রণবধ্বনি বা হা চৈতন্য এই নাম উচ্চারণ করিতেছেন। ঠাকুর বাড়িতে সন্ধ্যার আরতি হইল। আজ বিজয়া। শ্রীরামকৃষ্ণ কালীঘরে আসিয়াছেন। মাকে প্রণামের পর ভক্তেরা তাহার পদধূলি গ্রহণ করিলেন। রামলাল মা কালীর আরতি করিয়াছেন। ঠাকুর রামলালকে সম্বোধন করিয়া বলিতেছেন, ও রামনীল, কই রে? মা কালীর কাছে সিদ্ধি নিবেদন করা হইয়াছে। ঠাকুর সেই প্রসাদ স্পর্শ করিবেন, সেই জন্য রামলালকে ডাকিতেছেন। আর আর ভক্তদের সকলকে একটু একটু দিতে বলিতেছেন। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।